চুল দেখো চিক্কু 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 চিক্কু, কারণ আমি তেল দিয়েছি। আর আজকে আর শ্যাম্পু করিনি, কালকে করবো। চলো নাচি। তোমার বিয়ে লেগেছে? আর বিয়ে করবে? তোমার সাথেই করবো, না। যতবার বিয়ে করবো তোমার সাথেই করবো। আমি যদি আমার বউকে যদি ভালো না বাসতাম তাহলে কিন্তু চিকেন চপ নিয়ে আসতাম। বাড়িতে সবাই চিকেন চপ খায়, খালি আমার ফুলটুসি খায় না বলে আমি আনিনি। ভাত, আলু সিদ্ধ আর গরম গরম ডিমের অমলেট। আমি বলেছিলাম খিচুড়ি, কিন্তু অর্ধেক মানুষ খিচুড়ির দিকে, অর্ধেক মানুষ ভাতের দিকে, তো সেই কারণে ভাতটাই ভোট বেশি পেয়েছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো এই বৃষ্টি আর থামবে না। এই দেখো, এখন এখন ঘড়িতে বাজে 12টা 5, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। দাদা পর্দাটা দিয়ে দিই, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে তোমাদের দাদা কি বললো, মানে মোটু আমার কি বললো, আজকে টিভি দেখবো। আর আমি কথা বলবো, গাড়ি যাবে না, এটা তো হতেই পারে না। আর তো কি বললো, আজকে টিভি দেখবোই। যেই তোমাদের সাথে কথা বলে শেষ করলো, টিভি সুইচটা দিল, ঝুম ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেলো। সেই বৃষ্টি আমি এখন 12টা 5 বাজে এতক্ষণ ওয়েট করছিলাম, তবুও বৃষ্টি আর থামলো না। ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলা শুরু করেই দিই। আর আমার চুল দেখো চিক্কু 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 চিক্কু, কারণ আমি তেল দিয়েছি। আর আজকে আর শ্যাম্পু করিনি, কালকে করবো। আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে 12টা বাজে তাও কারো কোনো কিছু খাওয়া হয়নি। কেন বলো তো, বৃষ্টির দিনে কে সকাল সকাল ওঠে? তো উঠা হয়েছে, ভাত তার তরকারি হয়ে গেছে, কিন্তু খাওয়ার টাইম হয়নি। আমি কখন থেকে ঘরে বসে আছি, সেই কারণে। তো চলো এবার নিচে যাই, ঝটপট খাই। খিদা পেয়েছে আমার, আজকাল না একটু বেশি খিদা পায়। তো চলো। আর দেখো, কালকে দুপুরবেলা বললো শো হচ্ছে, সন্ধ্যেবেলা আমরা ডিনার করলাম। আজকে দেখো তো সকালবেলাই অন্ধকার। তো ঠিক আছে, আমি খাই। দেখো খেতে বসে পড়েছি, আর একটা প্লেটেই দুজনের খাওয়া নিয়ে নিয়েছি। আর এই প্লেটটা ওর একদম পছন্দের না, তাও আজকে এই প্লেটেই ওকে খেতে হবে। প্লেটটা দেখো কেমন হলুদ রঙের, কেমন ভাতের আর ঢাকনার মতো দেখতে, আমার একদম ভালো লাগে না। আমার মানে একটুখানি প্লেট সুন্দর হলে না খেতেও মানে ইচ্ছাটা বাড়ে। আমার এই প্লেটে না খেয়ে শান্তি। আর এমনিই চিকেন নেই, আমার তো এমনি খেতে ইচ্ছা নেই। মাছ ভাজা, গরম গরম মাছ ভাজার সাথে ভাত খেতে কার না ভালো লাগে গো? ভালো লাগে, কিন্তু সকাল সকাল ভাত, একটু চিকেন, একদম ভালো গরম খাবার চিকেন না। হবে কড়াই থেকে নামালো, মেখে খাওয়ার মতো মজাই আলাদা। একদম না, সকালবেলা অত তেল মশলা খেতে নেই। দাও খেতে। না, মাছ ভাজাটা ভালো লাগছে, মাছটা ভালো আছে। মিলিয়ে গেছে না? আমি বাজার ভালো করি খারাপ করি বলো? অনেক ভালো বলো, শুভ ভালো করে। পিসিও বললো খুব ভালো করে। আমি দেখে শুনে জিনিস নিই, খারাপ জিনিস নিই না। মাছগুলো বড় বড় নিয়েছিল, পিসগুলো সুন্দর হয়েছে। আমি কয়েকদিন ধরে খুব খুশি যে সকাল সকাল ভাত খাচ্ছে, রুটি না খেয়ে। আমি সকালবেলা উঠে সবাই ভাত টাত খেয়ে নিই, তাহলে না, আমার ভালো কালকে লাগে। কিন্তু আমি 10টায় খেয়েছিলাম, আজকে তাও লেটে 12টা 10 বাজে। আজকে অ্যাকচুয়ালি কি বলতো, সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠছে। এরকম ওয়েদারে হয়তো প্রত্যেকটা মানুষই দেরি করে ওঠে। যারা চাকরি করে তাদের তো উঠতে লাগবে, এটা বাধ্য। কিন্তু এখন যারা চাকরি করে তাদেরও অনেক কিন্তু ছাড় আছে, 1.5 বছর থেকে বলো। অনেক স্কুল টিচার যারা, তারা বাড়িতেই বেশ বসে বসে সময় কাটাচ্ছে। সাথে একটা এত সুন্দর কাঁচা লঙ্কা। লঙ্কাটা ডলে দিলে যা লাগে না খেতে, এই ঝাল ঝাল লঙ্কা। তাহলে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে, আর এখন বানাবো চাটনি আর পাকা আমের চাটনি। তো ঠিক আছে, আমটাকে কেটে নিই। আর এই আমটা না খেতে একদম টেস্ট না, কেউ খেতে চাচ্ছে না, সেই কারণে এই আমটা বারবার চাটনি বানিয়ে খাওয়া হচ্ছে।
শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর দেবো সর্ষা। আর এবার না ফুটবে। আর দিলাম অল্প মৌরি। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দিব। যে পাকা আমটা যে কেটে রেখেছিলাম ওটা। এটাকে হালকা হালকা মানে ভাজা ভাজা টাইপের করবো। এর মধ্যে একটু নুন আর হলুদ দিব। অনেকে চাটনিতে নুন দেয় না, আর আমি কিন্তু দিই, কারণ আমার মনে হয় নুন ছাড়া কোনো খাবার টেস্ট হয় না, তো সেই কারণে সামান্য একটু কিন্তু দিই। আর একটু হলুদ। আমার কড়াইটা দেখো কতটুকু, আর আমি খুন্তিটা নিয়েছি কত বড় দেখো। পিসিকে বললাম কি ছোটটা মেজে দাও, পিসি বড়টা মেজে দিচ্ছে। এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিব, সামান্য। আমার কাছে একটু ভালো লাগে, একটু নুন নুন হবে, একটু টক টক হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝাল হবে। আর ভাজা মশলা হলে তো কোনো কথাই নেই, মানে লাস্টে চিনি চিনি দেওয়ার পর। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ভাজা মশলা করা নেই, শেষ হয়ে গেছে যা ছিল। আর আজকে আমি আর কিছু রান্না করিনি, চাটনিটাই করছি, মা সব রান্না করে নিয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আমাকে একজন কমেন্ট করেছিলে আমাদের এই জলের মেশিনটার ব্যাপারে, একজন শুনতে চেয়েছিল এটা কি কোম্পানি, সেও নিবে, সেই কারণে এটা কুচিনার। তো হয়তো তোমার হয়ে গেল হেল্প। তো আমি এবার চাটনিটায় মন দিই, চিনি দিব। আর এই চাটনিটা কি বলতো, এখন তো সবার ঘরে মোটামুটি আম থাকেই, কারণ গরমের টাইম। আর কাঁচা আম তো এখন সেভাবে পাওয়া যায় না, তো ফট করে লোক আসলেও চাটনি বানিয়ে দিতেই পারো, ভালো লাগে খেতে। আর চিনিটা যে যেমন মিষ্টি খাও বা যেমন খাও সেই আন্দাজে দিয়ে দিও। আমি এখানে 3 চামচের মতন অ্যাড করছি, একটা আম। আর পাকা আম তো এমনি মিষ্টি হয়, সেই কারণে চিনিটা আমি কম দিলাম। আমার চাটনি দেখো একদম অলমোস্ট রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। আমার চাটনি রেডি। অনেকদিন পর বললাম এটা। তো ঠিক আছে, এবার এখন ঢেলে ঢেকে রেখে দিই। দেখো মা ঘরে ঝুল ঝাড়ছে, হ্যাঁ, পুরো ধুলো হয়ে গেছে। প্রতি সপ্তাহে ঝাড়ি, তাও ঘরে ঝুল। আসলে রাস্তার উপর বাড়ি, তারপর সব সময় ফ্যান চলে, ওই জন্য প্রচন্ড ঝুল পড়ে যায়। মানে ওপরটার থেকে নিচটা এত বেশি ঝুল পড়ে, জানলা টানলা আমার একদম ভাল লাগে না। মানে ঝুল দেখলে আমার অসহ্য বিরক্ত, কতক্ষণে ঝাড়বো। এইবার দিনক্ষণ না দেখে তো সবসময় ঝাড়া যায় না। শুভর জন্মদিন, বউয়ের জন্মদিন, মেয়ের জন্মদিন, এইগুলো দিনে ঝাড়ি না। কোনো পুজো আচ্চা আসলে তো তার আগে ঝাড়তেই হয়। আর আমাদের বাড়িতে আবার আসতে চলেছে রথ, সেটাও তোমরা দেখতে পাবে। পুজো রথে অনেক মজা হয়, কিন্তু যারা আগের বার দেখেছো তারা জানো নিশ্চয়ই। আর যারা নতুন এসেছো, এবার তো অনেক আমাদের নতুন নতুন বন্ধু আছে, তো তারাও দেখতে পাবে। রথের পরে আবার বিপত্তারিণী পুজো আছে, হ্যাঁ, একটার পর একটা আছেই। তো ঠিক আছে, মা করুক। এদিকে দিদুনও দাঁড়িয়ে আছে গল্প করার জন্য আমার সাথে, তাই না দিদু? লাস্ট 2-3টে ব্লগে তোমরা দেখেছো যে আমার দাড়ির কি অবস্থা, তাই আজ ভাবলাম দাড়িটা একটু ট্রিম করে নিই। আমার দাড়ি কাটা হয়ে গেল, তাহলে দেখো তো একটু কচি কচি লাগছে না আগের থেকে। এখন আমার ব্লগে আসতে আমি বেশি এনার্জি পাবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর কেমন লাগছে আমাকে? একদম বাজে। তোমাকে? একদম বাজে। ওকে বাজে লাগছে কি কারণ আমি বলছি, আমার একদম ওর দাঁড়িয়ে ওইভাবে কাটতে আমার ভালো লাগে না। আর আমার নিজেকে ভালো লাগছে না, তেল চিপচিপে মানুষকে থোড়েই ভালো লাগে, মনে হয় কত অসুস্থ আমি। তাই আমার দাড়ি বড় থাকলে ভালো লাগে, ঘষে দেবো। আর হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল।
তারপর বলো, তুমি বলো, আমি আর কত কথা বলবো। বলো, তুমি তো বলতে ভালোবাসো। আরে কখনো কখনো এমন হয় যে আমাকে বলতেই দেয় না, আর কখনো কখনো এমন হয় আজকে যে তেল দিয়েছে তেলের সাথে সাথে নিজে করে আছে। আমি আমার চুলের সাথে ভেঙে পড়েছি। না গো, আমি এখন ফলটা নিচের থেকে খেয়ে আসলাম আজকে, কারণ লেজি, স্নান করতে দেরি করার জন্য বসে থেকে। আজকে আমি ডাইটে ফিল্ম করছি, ব্লগ করছি তো। ও, আমি অ্যাকচুয়ালি ওপরে ছিলাম না, সে কারণে জানি না। দেখাবো ক্লিপিং গুলো। আর এই তো আমাদের চলছে ঢিলা গাড়ি, চলছে আর ওয়েদারটা এমন না, তার জন্য মানে কিছুই ভালো লাগছে না। আমিও বেরোইনি বাড়ি থেকে, ও মানে কালকে কথাটা বেকার বলছিল, আজকে টিভি দেখবো, যেদিন টিভি আমরা চালাতে চাই ওয়েদার একদম খারাপ। আর ওয়েদারের সাথে সাথে ওয়েদারটা একদম যদি কেমন মনমরা, ওরকম ভাবেই আমরাও ওরকম। না বের হবো, না ঘুমাবো, না কি করবো, কিছুই ভালো লাগে না আমার ওয়েদারে। চলো নাচি। তোমার বিয়ে লেগেছে? আর বিয়ে করবে? তোমার সাথেই করবো, না। যতবার বিয়ে করবো তোমার সাথেই করবো। কারণ আমি অ্যানিভার্সারিতে মালা বদল করেছি, এনগেজমেন্টে মালা বদল করেছি, বিয়েতে মালা বদল করেছি, 3 বার মালা বদল করেছি। সাত জন্মেরটা এক জন্মে 3 বার করে নিয়েছি। এরপর না আরো করবো তো, প্রত্যেক বছর 4 বার করো, তারপর নতুন বউ এনো। না নতুন বউ আনবো না, বছর বছর আমি তোমার সাথেই মালা বদল করতে চাই। একদম আমি আমার কোনো নতুন বউ চাই না, আমার এই বউয়ের সাথেই আমি অনেক খুশি। আমাদের এই ভাট মানুষ মারবে। তাহলে ঠিক আছে, আমরা এখন একটু রেস্ট করি। না, আমাদের ভাট বোকা তোমাদের ভালো লাগে না? বলো, ভালো লাগে। তাহলে এখন আমরা রেস্ট করি। কখন দেখা করছো বলো? সন্ধ্যেবেলা। অবশ্যই, কারণ বিকেল বেলা ঘুমাই। তোমরাও ঘুমাবে যারা ঘুমাও না। আর এ চলে যায় হাঁটতে, তাও ভুঁড়ি কমে না। আমি বিকেল বেলা একটু বেরোই, আর ও ঘুম। আমি দেখো ঘুমাই, টাইম মতন খাই, সবকিছু করি, তাও দেখো তো আমার পেটটা একটু উঁচা হয়। না আর ও হাঁটে, বাজারে যায় সকালবেলা, এই করে ওই করে, তবুও ওর ভুঁড়ি কমে না। ঠিক আছে ঠিক আছে, এখন টাটা। মানে ওর নিন্দে ও শুনতে চায় না। কখন দেখা করবো বলে দাও একবার। সন্ধ্যেবেলা। ঠিক আছে, সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং। আর দেখো আজকে আমি বসে বসে তোমাদের সাথে গুড ইভিনিংটা বলতেছি, কারণ আমি প্রত্যেকদিন ওখান থেকে লিপস্টিক লাগিয়ে বলি। আজকে লিপস্টিক লাগিয়ে বসে এখান থেকে আমি গুড ইভিনিং বলছি। কেন বলতো? আমি ধর্নায় বসেছি। কি কারণে? চপ খাওয়ার জন্য। 3 দিন ধরে বলতেছি ভেজ চপ খাবো, ভেজ চপ খাবো, ভেজ চপ খাবো, খাওয়ার চাই না। তাই আজকে আমি বসে গেছি, আমি নিচে যাবো না, চপ না এনে দিলে। সিরিয়াসলি এখানকার চপটা খেতে আমার ভালোই লাগে, তো এই কারণে। আর এখন আমি চা খাইনি জানো, এই চপ খাওয়ার জন্য। তো এখন যাবো নিচে, নিচে গিয়ে চা বানাবো আর ওকে পাঠাবো চপ আনো, চায়ের সাথে চপ খাবো। ঠিক আছে, এবার নিচে যাই, খাই খুবই আমি, যাকে বলে, বুঝছো? আর দেখো নিচে টিভির কেমন আওয়াজ হচ্ছে বলো? তোমাদের সাথে কি কথা বলবো, তো একটু পরে কথা বলছি, সাউন্ড কমিয়ে। সাত করে আমার বউ বললো চপ এনে খাওয়াতে, চপ আনতে গেলাম দোকানে, খালি চিকেন চপ আছে। আজকে বৃষ্টির জন্য বানাইনি ভেজ চপ। তো বৃষ্টির জন্য ভেজ চপটাই বানা, চিকেন চপটা বানাস না, সেটা করেনি। তোমার আজকে কপালে নেই। কালকে আমি কনফার্ম, কালকে তোমরা ব্লগ বানাবো, কালকে আমি কনফার্ম যে কালকে আমি চপ এনে খাওয়াবো। ঠিক আছে? ওরা ওদের সাক্ষী রেখেছে। হ্যাঁ খুশি। আমি এর আগে সাক্ষী রেখেছিলাম, যখন আমরা খুশি, এবার খুশি। তাহলে আমার এনেছে কি? চানাচুর চপের বদলে। না, একই রকমের তো খাবার, তাই জন্য। তো কি চপ নেই তো কি করবো? দেখো দোকানে চিকেন চপ ছিল, আমি চিকেন চপ চাইলেই আনতে পারতাম না। এক ধরনের খাবার বলো। হ্যাঁ, ওটা বৃষ্টি ভেজা দিনে খাওয়া। ও যদি বলতো নিমকি বা সিঙ্গারা এনে, না না, বৃষ্টি ভেজা দিনের ওই চপটাও খাওয়া, চানাচুরটাও খাওয়া। যদি আমার বউকে যদি ভালো না বাসতাম তাহলে কিন্তু চিকেন চপ নিয়ে আসতাম। বাড়িতে সবাই চিকেন চপ খায়, খালি আমার ফুলপিসি খায় না বলে আমি আনিনি। তো ঠিক আছে, কি ঠিক আছে? রাগ হয়েছে। বানাও। খুব খুশি। তাহলে দেখো চায়ের কাপ নিয়ে এখানে চলে এসেছি। ও তো অনেক জ্ঞান দিয়ে দিল, শুনলেই সেই জ্ঞানগুলো। আর এখন এদিকে চা খাচ্ছি আর এদিকে চানাচুর খাচ্ছি, যেটা চপের মতনই বলে চানাচুর। তো এর জন্য আমি একটু খাট্টা মিঠা করে মাখা করে নিচ্ছি এর মধ্যে।
তো মাও খেলো, কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে। আমার ভাল লাগে এরকম মানে আমি আবার খুব একটা এই বাসি জিনিস খাই না, তো হঠাৎ হঠাৎ খেলে ভালোই লাগে। আর টিভির সাথে বৃষ্টির ওয়েদারে চা হ্যাঁ, আর এরকম ধরনের খাবার হয়তো ভালোই লাগে। হ্যাঁ। তো ঠিক আছে, এরপরে চা খাওয়ার পরে রান্নাঘরে ঢুকে যাবো রান্না করতে। আজকে করতে লাগবে ভাত, আলু সিদ্ধ আর গরম গরম ডিমের অমলেট। আমি বলেছিলাম খিচুড়ি, কিন্তু অর্ধেক মানুষ খিচুড়ির দিকে অর্ধেক মানুষ ভাতের দিকে, তো সেই কারণে ভাতটাই ভোট বেশি পেয়েছে, হ্যাঁ, খিচুড়িটা ভোট কম পেয়েছে। হ্যাঁ। তো সেই কারণে আজকে ভাতই হবে, তাই তো? তো ঠিক আছে, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম বেঙ্গল ব্লগার সুমন আর সুকৃতি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। রেড কালারের ডান পাশে যেটা থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন। ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে, ওটাও ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনি চলে যাবে। সার্চ করে দেখতে লাগবে না, অনেক অনেক লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতন এখানে শেষ করছি, বাই। Bye. নতুন ভিডিওর সাথে কাল দেখা হবে হ্যাপি মুড নিয়ে, বাই বাই। আর এখন আমি চানাচুরটা খাই।